সাজিয়াছো সাজ। আমি কি বলবো নাকি বলবো না? না, আপনারা মনে হয় রাগটা করেছেন, থাক না। আমার কথা কি কোনো ভুলভাল আমি বলেছি প্রিয় ভাইরা আমার? আচ্ছা, আমি একটু প্রশ্ন করে গানটা গাইতে চাই। আপনারা যেই মাটিতে বসে আছেন, এই মাটির নিচেই কিন্তু আপনার দাফন হবে। যে মাটির নিচে পা দিয়ে হাঁটেন আর বলেন আমি হলাম এই এলাকার এমপি, আমি হলাম এই এলাকার চেয়ারম্যান, আমার দাপট কে দেখে, আমার দাপটে কারা বেপরোয়া ভাব করে ও চোখ তুলে ফেলবো, হাত ভেঙে ফেলবো, এই এমপি কেও মৃত্যুর পরে 3.5 হাত মাটির মধ্যে দাফন করে দেওয়া হবে, ঠিক কিনা বলে? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গাইবেন না আমার সাথে? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলেন? রূপেরই গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলো? এবার যখন মাটির ভেতরে রাখা হবে, এবার আমাকে অনেকে ভুল উত্তর দিবেন, তাই সাবধান করছি, ভুল বলবেন না, ঠিক বলবেন, বুঝে বলবেন। রাজশাহীতে বলে বলবেন না, বলবেন, রাজশাহীর ভাষা, বুঝে বলবেন। আবারও বলছি, বুঝে বলবেন। কবরে প্রশ্ন হবে কয়টা? 4টা। 4টা কে বলেছে? রাইট আনসার, রাইট আনসার। মোট প্রশ্ন হবে 4টা, মোট। আমি প্রথম প্রশ্ন করছি, আপনারা উত্তর দিবেন ঈমান থেকে। বলেন তো আমাদের রবকে? প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোমার রবকে? আমরা বলবো আমাদের রব। এত আস্তে কি আওয়াজ হয়? আরেকবার, আমাদের রবকে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই, পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই রবকে। 2 নম্বর প্রশ্ন, ওমান নাবিয়ুকা তারিফু হাযা রাজুল, তুমি কে মানুষটাকে চেনো, তোমার কে হয়? এটা সবাই উত্তর করতে পারবে না। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, একদম বাস্তব উদাহরণ। আমার মুখে যে আমি দাড়ি রেখেছি, কেউ পাম দিবেন না। আমাকে দাড়িতে অসুন্দর লাগতেছে? এই আপনারা এত আসতে বললে আমার খারাপ লাগবে? আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? অনেক মেয়ে দেখবা দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়, দাড়িওয়ালা পছন্দ করতে চায় না, বলে দাড়িওয়ালা খ্যাত। আমি বলবো, যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয়, তাদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নয়। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সোজা কথা, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না, ঠিক কিনা বলো? আপনাকে যখন বলবে তোমার নবীকে তুমি চেনো, কি নাম বলো, যদি মুখে দাড়ি না থাকে, জাস্ট নামে মুসলমান হন, আপনি উত্তর করতে পারবেন না, আপনি পারবেন না। আচ্ছা, এর কারণটা বুঝাই দেই। আমার মনে হয় যে আপনারা আমার ওয়াজ আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন, এটা আমি নিজে ফিল করতে পারছি। আচ্ছা, ধন্যবাদ প্রিয় ভাই, আপনি আমাকে অ্যাপ্রিশিয়েট করেছেন। আমার হাতে এটা টিস্যু, আমি জানি এটা টিস্যু, কিন্তু এটা হচ্ছে পরীক্ষার কাগজের খাতা। এবার আপনারা বলবেন, এই তো আমার ভাই বুঝে গেছে, এটা হচ্ছে পরীক্ষার কাগজের খাতা। আপনি পরীক্ষার আগের দিন পড়ে গেছেন বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা,
বাংলাদেশে সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার মুখস্থ মুখস্থ করে গেছে। সকালবেলা প্রশ্নপত্র পেয়ে দেখছেন, ওয়াও, যা পড়ে গেছি তাই তো চলে আসছে। আপনি খালি মারবেন ক বাংলাদেশের রাজধানী ঢাকা, খ সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে। এখানে ব্রেন দিয়ে কাজ চলে, আর কবরে ব্রেন দিয়ে কাজ চলে না, ইমান দিয়ে কাজ চলে। বুঝলে বুঝপাতা, না বুঝলে কবরে ভাববেন, ও আচ্ছা আচ্ছা, হুজুর তো ওয়াজ করেছিল মার রব্বুকা, আমি বলবো আল্লাহ, ওয়া মান নাবিয়্যুকা, আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা ডাক দিয়ে বলবে, ওয়া মা দীনুক, তোমার ধর্মের নাম কি? আমি বলবো ইসলাম। মুখস্থ মুখস্থ মুখস্থ, নো 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 নো, মুখস্থ দিয়ে কাজ হবে না। তুমি যে বলেছো আমার রব আল্লাহ, তুমি কি মাজারের সামনে সেজদা করেছো কিনা এটাও তোমাকে বুঝতে হবে। তুমি যে বলছো আমার নবী একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি কি নবীর সুন্নতের দাড়ি রেখেছো কিনা তোমাকে বুঝতে হবে। তুমি যে বলছো আমার ধর্মের নাম ইসলাম, আর তুমি মিয়া ইসলাম ধর্মের অনুসারী হয়ে বলছো কোরআনে আমরা পার্লামেন্টে কোরআন দেখতে চাই না, সংসদে আমরা কোরআন দেখতে চাই না। আরে ইসলাম বাদ দাও, ইসলামকে রাখো মাদ্রাসায়, ইসলামকে রাখো মসজিদে। তুমি বলছো এই হুজুর কোরআন নিয়ে ওয়াজ করেন, কবরের ওয়াজ করেন, পার্লামেন্ট গণতান্ত্রিক নিয়মে চলবে, ব্রিটিশ আইন দিয়ে চলবে। আরে হুজুর, কোরআনে তো রাজনীতি নেই, ইসলামে তো রাজনীতি নেই। বেটা, তুমি যদি মুসলমান হয়ে বলো ইসলামে রাজনীতি নেই, কোরআনে রাজনীতি নেই, তুমি নামে মুসলমান, তুমি কাঁচা মুসলমান হতে পারো না, ঠিক কিনা বলো? ইসলাম is not incomplete religion, it's a complete religion. It's a complete code of life. ইসলাম মানে হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তার দলিল কি? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। ও মাই প্রফেট, I have sent this Quran to you which is explaining everything in this world. নবী হে, এমন একটা কিতাব দিয়েছি যার যা লাগবে, পার্লামেন্টে কি লাগবে, সংসদে কি লাগবে, গণভবনে কি লাগবে, নির্বাচনে কি লাগবে, নেতার কি লাগবে, মানুষের কি লাগবে, জনগণের কি লাগবে, রাষ্ট্রের কি লাগবে, এই কোরআনের প্রত্যেকটা কথা পাই টু পাই বলে দিয়েছে একজন, তিনি কে? ইসলাম যে কমপ্লিট প্রমাণ কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে রাসূল, আমি আজকে ইসলাম ধর্মকে আপনার জন্য স্বয়ং সম্পূর্ণ করে আপনার হাতে, সুবহানাল্লাহ, আসতে বলবেন না, আমি আগে বলে নেই, হে রাসূল, আমি আপনার আল্লাহ ইসলাম ধর্মকে আপনার হাতে সম্পূর্ণরূপে হাদিয়া দিয়ে দিলাম। এত আস্তে সুবহানাল্লাহ বলেন সবাই, সুবহানাল্লাহ। তাহলে কবরের প্রশ্ন ব্রেন দিয়ে নয়, হবে ইমান দিয়ে। তিনটা প্রশ্ন শেষ, এবার হচ্ছে 4 নাম্বার প্রশ্ন। অনেকে জানেন, অনেকে জানেন না, আমি বলে দিচ্ছি। ফেরেশতা বলবে, আরে ব্যাপার কি, এ তো কোনো প্রশ্ন আটকায় না, ব্যাপার স্যাপার কি, নকল করলো নাকি রে বাবা? এই ও মা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি যে বললা তোমার রব হচ্ছে আল্লাহ, তুমি যে বললা তোমার রাসূল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে বললে তোমার ধর্ম ইসলাম, হাউ ডু ইউ নো দ্যাট? ওয়া মা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার এত জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো জ্ঞানের উৎস একটা কিতাব। জয়পুরহাটবাসী আওয়াজ দিয়ে বলেন কিতাবটার নাম। তোমরা উত্তর দাওনি, আর একবার, কিতাবটার নাম। আল্লাহ বলবে, ফেরেশতা থাম, থেমে যা, আমার বান্দাকে আর কোনো প্রশ্ন করতে যাস না। ওয়ায়ুফতাহু লাহু বাবুম মিন বাবি আহলিল জান্নাহ, আমার বান্দার কবরের সাথে এই মুহূর্তে তোরা জান্নাতের দরজা খুলে দে। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দার কবরকে তোরা 1 হাত 3.5 হাত রাখিস না, আমার বান্দার কবরকে তোরা 70 গজ লম্বা করে দে। পড়েন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন।
মাশাআল্লাহ, আমার প্রিয় ভাইরা সবার দুই হাত আমি দেখতে পেয়েছি। আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে ভালোবেসে। আমার তারেক ভাই সহ যারা কমিটিতে আছেন, আমি ওয়াদা করায় এসেছি যে আমি আসিফ হুজুর পুরো দেশে সব জায়গায় 1 ঘন্টা ওয়াজ করি। আমি এসেছি 10টা 20-এ, এখন বাজে 11টা 30 পার, প্রায় 1 ঘন্টা 10 মিনিট অলরেডি হয়ে গেছে। বলবেন নিয়ম ভাঙলেন কেন? ভাই আমার, সব জায়গায় নিয়ম দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। কথা ঠিক আছে কিনা বলে? তো আমি আর কয়েকটা কথা বলে দোয়া করতে চাই। আপনাদের কি অনুমতি আছে? এত আস্তে বললে তো ওয়াজ হবে না, দোয়া হবে। অনুমতি কি আছে? ওয়াজ কি চলবে? আসিফ হুজুর কি থাকবে? আমাকে একটা ওয়াদা দেওয়া লাগবে হাত তুলে, তাহলে আওয়াজ হবে, না হয় হবে না। বলেন সবাই আমাকে একটু জোরে আওয়াজ দিয়ে ডাক দিয়ে, হুজুর। এই তো যুবকরা জেগে উঠেছে। আরেকবার বলেন সবাই, হুজুর। আমরা জয়পুর হাটের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম। কে বাদ যায় খেয়াল করো তো, খেয়াল করো কে বাদ যায়। বাটপারি করো না ভাই আমার সাথে ওয়াদা। ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ মাঠ ছেড়ে। এবার আমি যেমন করে বলবো আপনিও তেমন করে বলবেন। আমি 2 হাত নাড়াচ্ছি, মাথাও নাড়াবো, যাব না। আর একটু জোরে কলি কি হয় রে ভাই, যাব না। আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ। মাত্র 2টা কথা বলেই আমরা দোয়ার দিকে যাব। আমি জানি নওগাঁবাসী, জয়পুরহাটবাসী আগে আগেই ঘুমিয়ে যায়, এটা আমি আগের থেকেই জানি। তবে পুরো বছরে একটা দিন মাহফিল রে ভাই, যদি মাত্র 1.5টা ঘন্টাও ওয়াজ করতে না পারি, তাহলে তো আমাদের কলিজে কারোই ঠান্ডা হবে না, ঠিক কিনা বলে? তাকবীর দেন, নারে তাকবীর। মৃত্যুর জন্য প্রস্তুতি কথাটা বাকি আছে, এটা বলে কেউ যদি উঠে যায়। কেউ উঠছে নাকি? কেউ যদি উঠে, ঠ্যাং ভেঙে দেওয়া যাবে না। কেউ যদি উঠে যায়, ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। খবরদার কেউ যেন উঠে না যায়। আর 2টা মেসেজ দিয়ে আমরা দোয়ার দিকে যাব। কবরের জন্য, মৃত্যুর জন্য প্রথম প্রস্তুতির নাম হচ্ছে তাওবা। তাওবা মানে কি? গো ব্যাক টু ইউর লর্ড। আমি যা করেছি আমার পাপ হয়ে গেছে, আল্লাহ কেউ জানে না, তুমি জানো। আল্লাহ রে, আমি তোমার কাছে দিল থেকে তওবা করছি, আল্লাহ তুমি তোমার এই অধম বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দাও। পড়েন সবাই আমিন। এবার বলেন তো আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমাদের জীবনে পাপ অন্যায় আছে না নাই? কেউ না জানলেও জানে একজন, বলেন সবাই তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন সবাই আমিন। এবার বলেন তো আমার কলিজার টুকরা জয়পুরহাটবাসী, আমি যদি আজকে মাহফিলের মধ্যে একটা ফোন চুরি করি, এই যে ডান পাশে, এই ভাইজান, এটা ঠিক না, তাহলে কিন্তু আমি দোয়া করে দিব। একজন উঠে গেছে আমার চোখের সামনে দিয়ে, আমি বলে দিচ্ছি মাই ওয়াদা ইজ ডান, মাই টাইম ইজ ডান, ইজ ওভার। আমার টাইম শেষ। আমি ওয়াজ করছি একটাই কারণ, আমার মনে হচ্ছে মানুষগুলো কলিজা দিয়ে আমার ওয়াজগুলো শুনছে, ঠিক কিনা বলে? আর একজন যদি উঠে যায়, ওয়াল্লাহে আমি ওখানে দোয়া করব, ওখানেই ওয়াজ শেষ হবে। আমি আপনার জন্য আমার কলিজা শুকায় ওয়াজ করতেছি, আমার ভেতরে ঘেমে গেছে। আমি প্রায় 8 ঘন্টার জার্নি করে আসছি, মাঝে একটু রেস্ট হয়েছে রাজশাহীতে। আমি এতক্ষণ ওয়াজ করব আর আপনি উঠে যাবেন, তাহলে তো হইল না ভালোবাসার মানটা। আমি আবারও বলছি, 2টা কথা বলতে চাই, এটা বলেই দোয়া হয়ে যাবে। কেউ যেন বাম থেকে, সামনে থেকে, ডান থেকে উঠে না যায়, হটে না যায়। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।
আমি যদি একটা মোবাইল ফোন চুরি করি, আমার ভাই আমাকে এত ভালোবাসা দিচ্ছে, ভাই বলবে হুজুরকে তোমরা জেলে দিয়ে দাও, কথার কথা। কারণ কি? আমি চোর, আমি চুরি করেছি। এখন বোঝার চেষ্টা করেন, জয়পুরহাটে আমার নামে মামলা হলো, জেলার মধ্যে আদালতে আমাকে রাখা হলো যে বিচার হবে। এখন আমার জেল দেওয়া হলো মোটামুটি মনে করেন যে 3 মাসের জেল, কথার কথা 3 মাসের জেল। আমি বের হয়ে গেলাম জেল খেটে 3 মাস পরে। এখন জেল থেকে বের হয়ে জয়পুরহাটের শহরে গিয়ে একটা বাইক চুরি করলাম, আবার জেলে। বের হলাম, ইফটিজিং করলাম, আবার জেলে। ঢুকি বের হই, ঢুকি বের হই। এখন জেলার যে আছে আদালতের দায়িত্বে কিংবা জেলখানার দায়িত্বে, তারা দেখছে এই আসামি যেন তেন আসামি নয়, আসে যায়। এটা হচ্ছে দাগি আসামি, দাগি চোর, দাগি ডাকাত, গ্রামের ভাষায় এভাবে আমরা বলি খুলনার ওদিকে। দাগি আসামি মানে কি? আপনার নামটা ব্ল্যাক লিস্টে যাবে, ব্ল্যাক লিস্টে মানে এই আসামিটা কন্টিনিউ আসামি, এমন আসামি যে বের হয়ে গেল চোখে চোখে রাখতে হবে কখন জানি কি করে বসে। কথা কি বোঝা যায় নাকি যায় না? তার মানে দুনিয়াতে অন্যায়ের সিস্টেমটা হলো আপনার নামটা আসামির খাতার থেকে কেটে যায় না। আপনি একবার পাপ করলে মানুষের চোখে কালার হয়ে যান, আপনার চরিত্রটা নষ্ট হয়ে যায় মানুষের চোখে, আর আপনার নামটা আসামির খাতায় জেলখানায় আমরণ থেকে যায়। আল্লাহ বলছে, বান্দা এবার আমার নিয়মটা শোন, তুই হাজার অন্যায় করবি আর একবার বলবি আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ শুধু মাফ করে দিব তা নয়, আমি আল্লাহ তোকে মাফও করে দিব, আসামির খাতার থেকে তোর নামটা মুছে দিয়ে তোকে আমি নিষ্পাপ বান্দা হিসেবে কবুল করে নিব। এত আস্তে সুবহানাল্লাহ পড়লে তো আমার মনটা ভরবে না, আরেকবার পড়েন। প্রমাণ কি? আত্তাইবু মিনায যামবি কামান লা যামবা লাহ, যে গুনাহ থেকে তওবা করে সে যেন এমন হয়ে যায় যেন সে কখনো গুনাহটা করে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কিফিল এক যুবকের নাম, বনি ইসরাইলের এক যুবকের নাম কিফিল। এই যুবকটা প্রত্যেক দিন জেনা করত, নারী নিয়ে এসে ভাড়া করে এসে জেনা করত, প্রত্যেক দিন নতুন নতুন মেয়ের সাথে জেনা করত। একদিন ওই যুবকটা একজন মেয়েকে নিয়ে আসছে, সুন্দরী, অনেক সুন্দরী। তো কিফিল যখন জেনা করার জন্য ঘরে ঢুকেছে, কিফিল দেখছে মেয়েটা খাটের উপরে বসে বসে 2 চোখের পানি ছেড়ে কান্না করছে। কিফিলের মনে একটা আঘাত লেগেছে। কিফিল বলছে, এই বোন, why you are crying, তোমার চোখে পানি কেন বোন? তো মেয়েটা বলছে, হে কিফিল, আমি কোনো পতিতা নই,